নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি সর্বসময় ঈশ্বরের কাছে কামনা করি। তো প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি বলবো যেটা, প্রত্যেকে বাড়িতে মায়ের যে পা মেলা ছবিটা রয়েছে এই ছবিটা বাড়িতে রাখবেন। এটা বিগত 23-24 বছর ধরে আমি বলে আসছি। আর তার সাথে কোনো উদ্দেশ্য নিয়ে রাখবেন না। এই মায়ের যে পা মেলা ছবিটা আপনাদেরকে রাখতে বলছি, মায়ের যে পা মেলার ছবিটা যদি আপনারা বাড়িতে রাখেন, আপনাদের কখনো অন্য কষ্ট বলে কষ্ট কিন্তু আপনাদের জীবনে আসবে না। এটা আমি দৃঢ়তার সহিত 100% বলতে পারি যে আপনারা কোনোদিনও সমস্যায় পড়বেন না, অন্তত অন্য কষ্টের। দ্বিতীয় যেটা, সেটা হনুমানজির নাম 40 বার করে করবেন। কীরকমভাবে করবেন? অনেকে হনুমান চল্লিশা পড়ার টাইম পাচ্ছেন না, তাদের বলবো যখন টাইম পাচ্ছেন না তাহলে 40 বার হনুমানজির নাম বলুন। জয় বীর হনুমান, জয় বীর হনুমান, জয় বীর হনুমান, এরকম করে 40 বার বলবে না, আঙুলে গুনে 40 বার করুন হনুমানজির নাম। এবং ভগবান শ্রী রামচন্দ্রের নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই 3 বার এটা কিন্তু বলবেন। এটা না বললে কিন্তু 40 বার হনুমানজির নাম করে আপনাদের কোনো লাভ নেই, এটা মাথায় রাখতে হবে। অন্তত 40 বার হনুমানজির নামটা করবেন। আর ভগবান শ্রী রামচন্দ্রের নাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম 3 বার করে বলবেন। তৃতীয়ত যেটা আসছি, সেটা আমাদের প্রচুর দেবদেবী রয়েছে। কারুর কালী প্রিয়, কারুর দুর্গা প্রিয়, কারুর মা মনসা প্রিয়, কারো মা সন্তোষীমা প্রিয়, এরকম কোনো ব্যাপার নেই। কারোর বাবা লোকনাথ প্রিয়, কারোর মা শারদা প্রিয়। কার কোনটা প্রিয় যেটা মনে মনেই আপনাদের আছে, সেটা তো আর আমি বলতে পারবো না। কারোর কেউ আবার, অনেকে আবার বাবা মাকে ভগবানের আসনে রাখে, সেটাও কিন্তু হতে পারে যে আপনি আপনার মাকে দেবী ভাবেন, বাবাকে দেবতা ভাবেন, সেক্ষেত্রেও একই ব্যাপার। যাকে যেই দেবদেবী প্রিয়, বা নিজের মা হোক, নিজের বাবা হোক, সেই দেবদেবীর নামটা কিন্তু অবশ্যই নয় 11 বার, নয় 21 বার, নয় 41 বার, নয় 51 বার আপনাদেরকে লিখতে হবে। এবার এই 3টে জিনিস দেওয়ার উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নিয়ে এগুলো করবেন না, কিন্তু উদ্দেশ্য কি আমি বলে দিচ্ছি। যদি হনুমানজির নাম আপনারা 40 বার করে বলেন, তাহলে কিন্তু আপনাদের মনের যে মানসিক জোর, সেই জোর থেকে আপনারা মুক্তি লাভ পাবেন, বা মানসিক জোর মারাত্মক বেড়ে উঠবে। কোনো দুর্ঘটনা আপনাকে স্পর্শ করতে পারবে না। আর দেবদেবীর নাম লিখতে বলছি তার কারণ, যদি প্রত্যহ আপনারা দেবদেবীর নাম কমপক্ষে যদি 11 বার লিখেন, কমপক্ষে 11, বেশি হচ্ছে 108 বার যদি লেখা যায়, তাহলে কিন্তু দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং সেই আশীর্বাদে আপনি অনেক বড় জায়গায় পৌঁছতে পারবেন। এই হচ্ছে তার নাম করার কথা। আর আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানুষের চলতে গেলে কাউকে ব্যবসা করতে হবে, কাউকে চাকরি করতে হবে। তো আজকের আমার আলোচনার বিষয় হলো সেই চাকরি। চাকরি না পেয়ে যারা হতাশা হয়ে পড়ছো, যদি এরকম হয় তোমরা চাকরি পাচ্ছ না, হতাশা হয়ে পড়ছো, হতাশাটাকে দূরে সরিয়ে দাও এবং পজিটিভ ধারণা মনের মধ্যে রাখো। সেই পজিটিভ ধারণার জন্যেই আমি কিন্তু বলছি 40 বার করে হনুমানজির নাম করতে। এই কারণেই কিন্তু বলছি যে চাকরি পাচ্ছ না, হতাশা হয়ে পড়ছো, যদি এরকম হয় সেই হতাশাটাকে দূরে সরিয়ে দাও এবং পজিটিভ ধারণা মনের মধ্যে আনার চেষ্টা করো। নেগেটিভ কোনো লোকের সঙ্গে মেলামেশা করবে না। নেগেটিভ লোকের সঙ্গে মেলামেশা করলে তোমাদের মধ্যে নেগেটিভ শক্তিটাই বেশি কার্যকারী হবে। কি করতে হবে? একটা যে কোনো সোনার দোকানে যাবে, গিয়ে বলবে একটা চৌকো রূপোর পাত। যে কোনো সোনার দোকানে যাবে এবং বলবে একটা চৌকো রূপোর পাত বানিয়ে দাও। সেই চৌকো রূপোর পাতটা তোমরা পকেটের মধ্যে রেখে
চাকরির জন্য বেরিয়ে পড়ো, সফলতা পাবে। এবং তার সাথে বলবো, ধরো যারা আমাকে দেখাতে আসছো তাদেরকে বলবো বশীকরণ টিকাটি সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। এইবারে যে চাকরির পরীক্ষাটা দিতে যখন যাচ্ছ, অবশ্যই বশীকরণ টিকা যেটা ফ্রি আছে, সেই বশীকরণ টিকাটি কপালে লাগিয়ে তোমরা যে কোনো কাজে বেরিয়ে যাও। এই বশীকরণ টিকার গুরুত্বটা কি? এই বশীকরণ টিকার গুরুত্বটা হচ্ছে, ধরো যারা ব্যবসা করতে যাচ্ছ, ব্যবসার সাকসেসের জন্য বশীকরণ টিকা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এই বশীকরণ টিকাটি মারাত্মকভাবে কাজ করবে। কোনো চাকরির পরীক্ষা দিতে চলেছ, অবশ্যই এই বশীকরণ টিকাটি কপালে লাগিয়ে চলে যাও। দেখো তোমরা রেজাল্ট একটা পাবেই। এই যে বশীকরণ টিকাটা, এই বশীকরণ টিকাটা সম্পূর্ণ বিনামূল্যে, তোমাদের কোনো পয়সা দিতে হবে না, যারা দেখাতে আসবে তাদের জন্য। তাহলে আমি আবার বলছি, যারা হতাশা হয়ে পড়েছো তাদেরকে বলবো, হতাশা মন থেকে সরিয়ে দাও। আজকের থেকে হতাশা সরিয়ে দাও। যে প্রোগ্রাম আমার দেখছো, আমি তোমাদেরকে বলবো তোমরা হতাশাটা সরিয়ে দাও এবং মনের মধ্যে সব পজিটিভ ধারণা আনো, আর নেগেটিভ লোকের সঙ্গে মিশবে না। যে কোনো আশেপাশে সোনার দোকান আছে, ছোট্ট একটা রূপোর পাত তৈরি করে নাও, চৌকো 4 কোনা চৌকো একটা রূপোর পাত নাও, পকেটের মধ্যে রাখো, চাকরির জন্য বেরিয়ে পড়ো, সাকসেস তোমরা পাবেই, আমি জোরভাবে বলতে পারি। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে চাকরির জন্য একটা উপায়। অবশ্যই তোমাদেরকে আমি সেটা বলবো। ওই যে হনুমানজির নামটা আমি বলি সর্বসময়, কেউ বাড়িতে হনুমানজি রাখতেও পারো, হনুমানজির ফটোটা কেউ বাড়িতে প্রতিষ্ঠা করতে পারো। মঙ্গলবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করো, একটা দারুণ রেজাল্ট পাবে। আমি যত মানুষকে দেখেছি যারা মঙ্গলবার পালন করে, এই হনুমানজির দিনটা পালন করে, তারা কিন্তু জীবনে খুব তাড়াতাড়ি সাকসেস পায়। তাই মঙ্গলবারটা তোমরা পালন করো। বাড়িতে যদি হনুমানজির ফটো বা মূর্তি থাকে খুব ভালো, অথবা তোমরা দেখবে আমাদের সব হনুমান মন্দির, হনুমানজির যে মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরে কিন্তু অনেক ফটো বা মূর্তি দেখা যায়, প্রচুর ফটো মূর্তি দেখা যায়। সেই ফটো মূর্তিটা দেখবে। আর তার আগে বলে দিলাম, 40 বার করে হনুমানজির নাম, এটা কিন্তু ভুলবে না। 40 বার করে হনুমানজির নাম করবে, যখন বেরোবে, বাড়ি থেকে বেরোবে, 40 বার করে হনুমানজির নামটা করবে। ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এটা কিন্তু ভুলবে না। মনের একটা আলাদা জোর পাবে, একটা আলাদা জোর আমাদের মনের মধ্যে কিন্তু চলে আসে। আমি 23-24 বছর ধরে এই কথা, একই কথা বলে আসছি, যে 40 বার করে হনুমানজির নাম, আর 11 বার করে যা যেই দেবদেবী প্রিয়, সে নিজের মাও হতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই, তাদের নাম 11 বার করে লেখা। আর বাড়িতে জগৎজননী কৃপাময়ী দয়াময়ী মা, শ্রী সারদা মা, শ্রীমা আমি যাকে বলি, সেই শ্রীমায়ের পা মেলা ছবি যদি বাড়িতে রাখো, তোমার বাড়িতে মায়ের ছবি নেই, তোমার ঘরে ভাত থাকবে না, কিন্তু তুমি সেই ছবিটা যদি কারোর ঘরে দিয়ে আসো, যে খেতে পাচ্ছে না, ভাত জুটছে না, তার ঘরে ভাত জুটবে জুটবে জুটবে, এত বড় কথা আমি বলে দিলাম। এটা কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো মানার চেষ্টা করো। আর তার সঙ্গে ফ্রিতে রয়েছে, যারা দেখাতে আসবে অবশ্যই রয়েছে, কি রয়েছে, বশীকরণ টিকা। যেই টিকা লাগালে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে, টিকা লাগাও। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার পড়াশুনোয় পরীক্ষা দিতে যাবে, তখন হনুমানজির বশীকরণ টিকাটা লাগিয়ে চলে যাও। অনেক সময় কর্মের জায়গায় যখন যাচ্ছ, চাকরির জন্য হতাশা হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ,
চাকরি খুঁজছো, তুমি ওই টিকাটা লাগিয়ে যাও। যারা বড় বড় ব্যবসায়ী আছো তাদেরকে বলবো তোমরা ওই টিকাটা লাগিয়ে ব্যবসা স্থানে যাও, টিকাটা লাগিয়ে কোনো কন্ট্যাক্ট ধরতে যাও, তোমাদের সাকসেস হবে হবে হবে। এবং এর জন্য কিন্তু আমি কোনো রকম পয়সা নিচ্ছি না। এই বশীকরণ টিকাটা যারা দেখাতে আসবে তাদের জন্য বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি। যারা দেখাতে আসবে যদি ভুলে যাও, বশীকরণ টিকাটা কিন্তু নেওয়ার চেষ্টা করো। আগে বলবে যে আমাকে বশীকরণ টিকাটা দিন, সবার আগে তোমরা বশীকরণ টিকাটা সংগ্রহ করবে দেখাতে আসলে। তার জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। পড়ে দেখো না কি রেজাল্ট পাও, রেজাল্ট পড়ে দেখতে হবে কি পাও। তার কারণ এই বশীকরণ টিকা যেটা আমি তৈরি করি, এই টিকাটা পড়ে কিন্তু প্রচুর মানুষ উপকৃত, এটা তোমাদেরকে বললাম। আর যেখানে পয়সার কোনো ব্যাপার নেই, যারা দেখাবে আর কি, ভিজিট দিয়ে যারা দেখাবে তাদেরকে বলবো যে দেখানোর তো ব্যাপার আলাদাই। আমার কাছে দেখালে আমি তার কাগজটাকে যেভাবে তৈরি করে দিই, সেই মানে মারাত্মকভাবে তৈরি করে দিই কাগজটা, মারাত্মকভাবে। তোমায় কি খেতে হবে পর্যন্ত আমি কাগজে তৈরি করে দেবো। কিসে কিসে ভয় আছে, কোন কোন রং শুভ, কোন কোন বার শুভ, কোথায় গেলে অসুবিধা আছে, ডিটেলস কাগজে থাকবে, ডিটেলস। সেই কাগজটা তৈরি করতে যে ভিজিটটা আমি নিই, সেটা যদি তোমরা দাও, অবশ্যই বশীকরণ টিকা তোমরা বিনামূল্যে পাবে পাবে পাবে। আগে বশীকরণ টিকাটা চেয়ে নেবে, তারপর অন্য কথা। আর আমি যেটা লিখে দেব যে তোমাদের এটা এটা ঘটবে, এটা এটা হবে, হতে বাধ্য, না হলে কাগজটা ছিঁড়ে মুখে ছুঁড়ে দিয়ে চলে যাবে যে মিলল না আপনার কথা। এটা জোর দিয়ে বললাম। যাই হোক, চাকরির জন্য আমি উপায়টা বলছি। প্রায় সব জায়গায় হনুমানজির ফটো বা মূর্তি আমরা দেখতে পাই। এতে দেখতে পাবে একটি পা ভাঁজ করা, একটি পা হনুমানজির একটি পা ভাঁজ করা আর একটি পা সোজা। যে কোনো জায়গায় হনুমানজির ফটো বা মূর্তি দেখবে, এতে দেখবে যে একটি পা ভাঁজ করা আছে আর একটি পা সোজা আছে। ওই সোজা পা থেকে, কোন তো সবাই তো সিঁদুর দেয়, আমাদের গেরুয়া সিঁদুর যেটা হয় সেটা তো হনুমানজির পায়ে দেওয়া হয়। সেই সোজা পা থেকে সিঁদুরটা নিয়ে অনামিকা আঙুল দিয়ে কপালে টিপ দাও এবং হনুমানজির কাছে প্রার্থনা করো যাতে তোমার চাকরিটি হয়ে যায়। এবং তার সাথে কি করতে হবে, একটি তুলসী পাতা জল দিয়ে গিলে খেতে হবে, চিবিয়ে নয়। তার সঙ্গে একটি তুলসী পাতা জল দিয়ে গিলে খেয়ে নাও। এই যে ক্রিয়াটি, এই ক্রিয়াটি যদি মঙ্গলবার করে করো, চাকরি দ্রুত হবেই। চাকরি দ্রুত হবার সম্ভাবনা মারাত্মকভাবে হয়ে যাবে। মঙ্গলবার করে কিন্তু করতে হবে, চাকরি দ্রুত হবেই। আর একটা প্রত্যেককে বলে দিচ্ছি, আমার যে সমাধান 3 টিপসের বইটা আছে, যারা সংগ্রহ করনি তারা টিপসের বইটা সংগ্রহ করো। সেই টিপসের বইতে প্রচুর টিপস রয়েছে, প্রচুর টিপস। যেই টিপসের ছোট ছোট টিপস দিয়ে অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়, সেই টিপস কিন্তু আমার বইটাতে রয়েছে, সেটাকে সংগ্রহ করো। আর বলবো, যাদের পায়ে অস্বাভাবিক ব্যথা যন্ত্রণা, কোনো রকমভাবে ব্যথা মরছে না, ঠিক হচ্ছে না, তাদেরকে বলবো এই যে বশীকরণ টিকাটা ফ্রি বললাম, তার সঙ্গে যে পা ব্যথার মাদুলিটা আছে সেটাও আমি সম্পূর্ণ বিনামূল্যে দেবো, পয়সা নিয়ে দেবো না। হ্যাঁ, তবে আর্থারাইটিস রোগী যারা আছো তারা নিতে পারো, তাদেরকে আমি বলতে পারবো না। কিন্তু যারা বাতের ব্যথা বা হঠাৎ করে কোমরে ব্যথা, হঠাৎ করে পায়ে ব্যথা, এগুলো যাদের আছে তারা কিন্তু দারুণভাবে উপকৃত হবে। অবশ্যই সেটাও যদি কারোর বাড়িতে কারোর থাকে, অবশ্যই সেটাকে সংগ্রহ করো। আজকে আর সময় নেই, তোমাদেরকে বলবো অনুষ্ঠানগুলো দেখতে থাকো। বিভিন্ন রকম অনুষ্ঠান তুমি দেখতে পাবে, বিভিন্ন রকম। এই যে আজকে চাকরির জন্য বলছি, পরের দিন দেখতে পাবে ব্যবসার জন্য, পরের দিন দেখতে পাবে মানুষকে তুগ্গুন করেছে, ক্ষতি করেছে, তার থেকে বাঁচার উপায়। বিভিন্ন রকম প্রোগ্রাম দেখতে পাবে, হাতের উপর প্রোগ্রাম দেখতে পাবে, বাস্তুর উপর প্রোগ্রাম দেখতে পাবে, সব রকম প্রোগ্রাম দেখতে পাবে। চ্যানেলটাকে শুধু ফলো করতে হবে।
শ্রীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী চ্যানেলটাকে ফলো করতে হবে। আমার যে ইউটিউব চ্যানেল আছে, ফলো করলে দেখতে পাবে সব উপকারের জন্যই টিপসগুলো দেওয়া রয়েছে। প্রত্যেকে উপকৃত হবে, প্রত্যেকে উপকৃত হবে। আজকে আর সময় নেই, তোমরা সকলে ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।